আপনি কি জানেন একজন নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও এমন কিছু গোপন কথা আছে যা সে কখনোই আপনাকে বলবে না। হতে পারে সে আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু তার মনের গভীরে লুকিয়ে থাকা এই বিশেষ দুর্বলতাগুলো সে সবসময় আপনার থেকে আড়াল করে রাখে। আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি হিপনোসিস এডুকেশন বিডিতে। আর আজ আমরা মানুষের অবচেতন মনের গভীরে লুকিয়ে থাকা এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করব যা আপনার সম্পর্কের রসায়ন চিরতরে বদলে দিতে পারে। আজ আমরা আলোচনা করব নারীর 5টি গোপন রহস্য যা তারা কাউকেই বলে না। কিন্তু বন্ধুরা, এই রহস্যগুলো জানা আপনার জন্য কেন জরুরি? কারণ অধিকাংশ সময় আমরা পুরুষরা যা দেখি, নারীরা আসলে তার চেয়ে অনেক বেশি কিছু অনুভব করে। আজ আমি যে 5টি পয়েন্ট আপনাদের বলবো, তার প্রতিটি পয়েন্ট আপনার সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের দূরত্ব কমিয়ে আনবে এবং তাকে মানসিকভাবে আপনার অনেক কাছাকাছি নিয়ে আসবে। বিশেষ করে 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটি এমন যা জানলে আপনি একজন সাধারণ মানুষ থেকে তার কাছে সুপার হিরো হয়ে উঠবেন। তাই একটুও স্কিপ না করে ভিডিওর প্রতিটি পয়েন্ট খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর শেষেই লুকিয়ে আছে সুখী সম্পর্কের আসল চাবিকাঠি। চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা। পয়েন্ট 1, আবেগের আয়না, একান্ত মনোযোগের আকাঙ্ক্ষা। বন্ধুরা, আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল আবেগের আয়না। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যে আপনার সঙ্গিনী বা আপনার পরিচিত কোনো নারী মন খারাপ করে বসে আছে, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে, সে উত্তর দিল কিছু হয়নি? অধিকাংশ পুরুষ এখানেই ভুলটা করেন। তারা কিছু হয়নি শুনেই নিশ্চিন্ত হয়ে নিজের কাজে চলে যান। কিন্তু মনোবিজ্ঞান বলছে নারীর এই কিছু হয়নি কথাটার ভেতরেই লুকিয়ে থাকে এক বিশাল পাহাড় সমান অভিমান। কেন তারা সরাসরি বলে না? নারীরা জন্মগতভাবেই একটু বেশি আবেগপ্রবণ এবং সহানুভূতিশীল হন। তারা চান তাদের প্রিয় মানুষটি তাকে এতটাই গভীরভাবে জানুক যেন তার মুখ ফুটে কিছু বলতে না হয়। তারা আপনার কাছে কোনো দামি উপহার চায় না, তারা চায় আপনার কোয়ালিটি টাইম বা একান্ত মনোযোগ। উদাহরণস্বরূপ 1, চোখের ভাষা পড়া। যখন একজন নারী বলে আমি ঠিক আছি, তখন আসলে সে আপনার পরীক্ষা নিচ্ছে। সে দেখতে চায় আপনি তার চোখের ভাষা বা গলার স্বরের পরিবর্তন ধরতে পারছেন কিনা। 2, বারবার জিজ্ঞেস করার গুরুত্ব। সে চায় আপনি তাকে একবার জিজ্ঞেস করে দমে না যান, বরং তাকে আশ্বস্ত করুন, তার হাত ধরুন এবং তাকে বোঝান যে আপনি তার পাশে আছেন। এই যে আপনার বারবার জানার চেষ্টা, এটাই তাকে বোঝায় যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। 3, সমাধান নয়, সহমর্মিতা। মনে রাখবেন, অধিকাংশ সময়ে তারা আপনার কাছে কোনো সমস্যার সমাধান চায় না। তারা শুধু চায় কেউ একজন তাদের মনের কথাগুলো ধৈর্য ধরে শুনুক এবং বলুক যে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আপনার জন্য গুরুত্বপূর্ণ টিপস: পরের বার যখন তিনি বলবেন কিছু হয়নি, তখন তাকে একা ফেলে চলে যাবেন না, বরং তার পাশে বসুন, তাকে হালকা করে জড়িয়ে ধরুন বা তার প্রিয় 1 কাপ চা নিয়ে এসে তার পাশে বসুন। দেখবেন কিছুক্ষণ পর সে নিজেই সব কথা আপনার কাছে খুলে বলছে। আর এটাই হলো নারীর সেই গোপন দুর্বলতা যা তারা মুখে কখনো স্বীকার করবে না। পয়েন্ট 2, নিরাপত্তার নতুন সংজ্ঞা, মানসিক ও আর্থিক স্থিতিশীলতা। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় পয়েন্টটি হল নিরাপত্তার নতুন সংজ্ঞা। আমরা যখন নিরাপত্তা শব্দটা শুনি, আমাদের মাথায় প্রথমেই আসে বাহ্যিক কোনো বিপদ থেকে রক্ষা করা। কিন্তু একজন নারীর কাছে নিরাপত্তার অর্থ এর চেয়েও অনেক বেশি বিস্তৃত। নারী স্বভাবতই এমন একজন জীবনসঙ্গী খোঁজে যার উপর সে সব দিক থেকে ভরসা করতে পারে। এখানে 3টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1, মানসিক নিরাপত্তা, ইমোশনাল সিকিউরিটি। শারীরিক শক্তির চেয়ে একজন নারীর কাছে মানসিক শক্তি অনেক বেশি দামি। তিনি এমন একজন পুরুষকে চান যিনি তার ভেঙে পড়া মুহূর্তে তাকে মানসিক শক্তি যোগাবেন। যখন পৃথিবী তাকে ভুল বুঝবে, তখন যেন তার সঙ্গী তার হাত শক্ত করে ধরে বলে আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই মানসিক নিশ্চয়তাটুকু নারীর সবচেয়ে বড় দুর্বলতা, যা তারা কখনো সরাসরি চেয়ে নেয় না। 2, আর্থিক স্থিতিশীলতা ও দায়িত্বশীলতা। এখানে একটি ভুল ধারণা ভাঙা প্রয়োজন। আর্থিক নিরাপত্তা মানেই কিন্তু কোটিপতি হওয়া নয়। একজন নারী আসলে আপনার দায়িত্ববোধ দেখতে চায়। সে দেখতে চায় আপনি আপনার কেরিয়ার বা কাজ নিয়ে কতটা সিরিয়াস। আপনি তাকে এবং আপনার ভবিষ্যৎ পরিবারকে একটি সুন্দর ও নিশ্চিত জীবন দেওয়ার জন্য কতটা পরিশ্রম করছেন, সেই চেষ্টা দেখলেই সে নিরাপদ বোধ করে। 3, বিপদের সময় আগলে রাখা, দ্য প্রোটেক্টর মাইন্ডসেট। বিপদ কেবল রাস্তাঘাটে হয় না, বিপদ আসতে পারে সামাজিক বা পারিবারিক ক্ষেত্র থেকেও। যখন কোনো নারী কোনো সমস্যায় পড়েন, তখন তিনি চান তার সঙ্গী যেন ঢাল হয়ে সামনে দাঁড়ান।
তাকে আগলে রাখার এই যে ভরসা, এটাই তাকে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল করে তোলে। আপনার জন্য গুরুত্বপূর্ণ টিপস: আপনার সঙ্গিনীকে কেবল দামি উপহার দিয়ে নয়, বরং তাকে এই বিশ্বাসটুকু দিন যে পরিস্থিতি যাই হোক না কেন, আপনি তার পাশ থেকে সরে যাবেন না। আপনার এই নির্ভরযোগ্যতা তাকে আপনার প্রতি এতটাই দুর্বল করবে যা কোনো টাকা বা শরীর দিয়ে কেনা সম্ভব নয়। পয়েন্ট 3, ছোট ছোট বিষয়ের গুরুত্ব, দ্য পাওয়ার অফ স্মল থিংস। বন্ধুরা, আমাদের 3 নম্বর পয়েন্টটি এমন একটি বিষয় যা অনেক পুরুষই গুরুত্ব দেন না, কিন্তু নারীদের কাছে এটিই সবচেয়ে বড় পাওয়া। তা হলো ছোট ছোট বিষয়ের গুরুত্ব। অনেকেই মনে করেন কোনো নারীকে খুশি করতে হলে বোধহয় তাকে অনেক দামি হিরে বা সোনার গয়না উপহার দিতে হবে, কিন্তু সত্যটা এর ঠিক উল্টো। আপনি জেনে অবাক হবেন যে নারীরা দামি উপহারের চেয়ে সেই উপহারের পেছনের চিন্তা বা ইমোশনকে বেশি মূল্য দেয়। কেন এটি তাদের দুর্বলতা? একজন নারীর কাছে আপনার দেওয়া একটি দামি নেকলেসের চেয়ে আপনার নিজের হাতে লেখা একটি ছোট্ট চিরকুট বা একটি চিঠির মূল্য অনেক বেশি হতে পারে। কেন? কারণ ওই দামি গয়নাটা আপনি দোকান থেকে টাকা দিয়ে কিনেছেন, কিন্তু ওই চিরকুটটি লেখার জন্য আপনি আপনার সময় এবং অনুভূতি ব্যয় করেছেন। উদাহরণস্বরূপ, 1. হঠাৎ সারপ্রাইজ। ধরুন আপনি অফিস থেকে ফেরার পথে তার জন্য তার প্রিয় কোনো চকলেট বা একগুচ্ছ কদম ফুল নিয়ে এলেন। এই যে তাকে মনে রাখা এবং তার পছন্দের ছোট একটা জিনিস নিয়ে আসা, এটি তাকে অনুভব করায় যে সে আপনার সারাক্ষণের ভাবনায় আছে। 2. খুঁটিনাটি মনে রাখা। তিনি হয়তো 2 মাস আগে কোনো একটা ড্রেস বা কোনো একটা আইসক্রিমের কথা বলেছিলেন, যা আপনি মনে রেখেছেন এবং হঠাৎ একদিন সেটা তার সামনে হাজির করলেন। এই মনে রাখা বিষয়টি তাদের সবচেয়ে বড় দুর্বলতা। 3. প্রশংসার জাদু। তার হাতের রান্নার একটি বিশেষ পদের প্রশংসা করা, কিংবা সে আজ চুলটা অন্যভাবে বেঁধেছে সেটা খেয়াল করা। এই ছোট ছোট ডিটেলস যখন আপনি নোটিস করবেন, তখন সে নিজেকে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে স্পেশাল নারী মনে করবে। আপনার জন্য গুরুত্বপূর্ণ টিপস: সম্পর্ককে সতেজ রাখতে সবসময় বড় আয়োজনের প্রয়োজন নেই। মাঝে মাঝে আপনার মানিব্যাগে তার একটা ছবি রাখুন, কিংবা ডিনার টেবিলের পাশে একটা থ্যাংক ইউ নোট রেখে দিন। এই ছোট ছোট কাজগুলোই তাকে আপনার প্রতি এতটাই দুর্বল করবে যে সে কখনোই আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারবে না। পয়েন্ট 4, অতীতের সম্মান, রেসপেক্টিং দ্য পাস্ট। বন্ধুরা, এবার আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একজন নারীর আত্মসম্মানের সাথে সরাসরি জড়িত, আর তা হলো অতীতের সম্মান। প্রত্যেকটি মানুষেরই একটা অতীত থাকে, হোক সেটা কোনো অপূর্ণ প্রেম, পারিবারিক কোনো কঠিন সময়, কিংবা ক্যারিয়ারের কোনো ব্যর্থতা। প্রত্যেক নারীর মনেও তার ফেলে আসা জীবনের কিছু স্মৃতি জমানো থাকে। তারা কখনোই চায় না তাদের বর্তমান সঙ্গী সেই স্মৃতিগুলোকে ছোট করে দেখুক বা তা নিয়ে খোঁচা দিক। কেন এটি গোপন দুর্বলতা? নারীরা যখন কোনো নতুন সম্পর্কে জড়ান, তখন তাদের মনে একটা ভয় কাজ করে। আমার অতীত জানলে সে কি আমাকে আগের মতো ভালোবাসবে? সে কি আমাকে জাজ করবে? তাই যখন তারা দেখেন তাদের সঙ্গী তাদের অতীতকে জানার পর কোনো টিটকারি বা তাচ্ছিল্য না করে বরং একজন পরিণত মানুষের মতো সেটাকে গ্রহণ করছেন, তখন তারা সেই পুরুষের প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং দুর্বলতা অনুভব করেন। উদাহরণস্বরূপ, তাচ্ছিল্য না করা। ঝগড়ার সময় বা রাগের মাথায় তার অতীতের কোনো দুর্বল দিক টেনে আনা সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি করে। একজন নারী চায় তার সঙ্গী যেন তার অতীতের ভুল বা কষ্টগুলোকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার না করে। নিরাপদ আশ্রয়। তিনি যখন আপনার কাছে তার অতীতের কোনো কষ্ট শেয়ার করেন, তখন আসলে তিনি একটু মানসিক আশ্রয় খুঁজছেন। আপনি যদি তখন তাকে বিচার না করে সহমর্মিতা দেখান, তবে আপনি তার জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষে পরিণত হবেন। ব্যক্তিগত স্পেসকে সম্মান করা। তার ফেলে আসা জীবনের কিছু ভালো স্মৃতিও থাকতে পারে, পুরানো কোনো শখ বা বন্ধুত্ব। সেগুলোকে সম্মান করা মানেই হলো তার অস্তিত্বকে সম্মান করা। আপনার জন্য গুরুত্বপূর্ণ টিপস: মনে রাখবেন, যে পুরুষ একজন নারীর অতীতকে সম্মান করতে জানে, সেই পুরুষই তার বর্তমান এবং ভবিষ্যৎকে সুন্দর করার অধিকার পায়। তাকে বিশ্বাস দিন যে তার অতীত যাই হোক না কেন, আপনার কাছে তার বর্তমানটাই সবচেয়ে দামি। আপনার এই উদারতা তাকে আপনার প্রতি চিরঋণী করে রাখবে। পয়েন্ট 5, সিদ্ধান্ত গ্রহণে অংশীদারিত্ব, দ্য নিড ফর গাইডেন্স অ্যান্ড সাপোর্ট। বন্ধুরা, আমাদের তালিকার সবশেষ এবং সবচেয়ে চমকপ্রদ পয়েন্টটি হল সিদ্ধান্ত গ্রহণে অংশীদারিত্ব। বর্তমান যুগে নারীরা অনেক বেশি স্বাবলম্বী, আত্মবিশ্বাসী এবং সফল। তারা বড় বড় কর্পোরেট অফিস সামলাচ্ছেন বা ঘর বাইরের কঠিন সব সিদ্ধান্ত একাই নিচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, একজন নারী বাইরে যতই কঠোর বা স্বাবলম্বী হোক না কেন, ব্যক্তিগত জীবনে সে গোপনে তার প্রিয় মানুষের কাছ থেকে একটু গাইডেন্স বা পরামর্শ আশা করে। এটি কেন গোপন দুর্বলতা? স্বাবলম্বী হওয়ার অর্থ এই নয় যে তারা একা চলতে চায়,
বরং একজন নারী যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যান, হোক সেটা তার ক্যারিয়ার নিয়ে বা ছোট কোনো ব্যক্তিগত বিষয়, তখন তিনি মনে মনে চান তার সঙ্গী এগিয়ে আসুক। সে চায় তার সঙ্গী বলুক, আমার মনে হয় তোমার এই কাজটা এভাবে করা উচিত, বা আমি এই ব্যাপারে তোমাকে সাহায্য করছি। উদাহরণস্বরূপ, নির্ভরতার অনুভূতি। নারীরা যখন দেখেন তাদের সঙ্গী কোনো বিষয়ে বিচক্ষণ পরামর্শ দিচ্ছে, তখন তারা এক ধরনের নির্ভরতা খুঁজে পায়। এটি তাদের বোঝায় যে তারা এই পৃথিবীর লড়াইয়ে একা নয়, তাদের পাশে একজন নির্ভরযোগ্য পরামর্শদাতা আছে। সব দায় একা নিতে না চাওয়া। সারাদিন সব সিদ্ধান্ত একাই নিতে নিতে অনেক সময় নারীরা ক্লান্ত বোধ করেন। সেই মুহূর্তে সঙ্গী যদি কোনো সিদ্ধান্তের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, তবে তারা মানসিকভাবে অনেক স্বস্তি পায়। সম্মান ও মূল্য দেওয়া। আপনি যখন তাকে গাইড করেন, তখন সে অনুভব করে যে আপনি তার জীবনের ভালো মন্দের ব্যাপারে যত্নশীল। আপনার এই প্রোঅ্যাক্টিভ হওয়াটা তাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং একটি বড় দুর্বলতা। আপনার জন্য গুরুত্বপূর্ণ টিপস। আপনার সঙ্গিনী বা প্রিয় মানুষটি অনেক শক্তিশালী বা বুঝদার বলেই তাকে সব সিদ্ধান্তে একা ছেড়ে দেবেন না। মাঝে মাঝে নিজেই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করুন, আমি এই কাজটা কি গুছিয়ে দেব, বা তুমি কি আমার মতামত জানতে চাও? আপনার এই ছোট্ট একটি পদক্ষেপ তাকে আপনার প্রতি আরও বেশি অনুগত এবং দুর্বল করে তুলবে। তো বন্ধুরা, এই ছিল নারীর মনের সেই গোপন রহস্য বা দুর্বলতা, যা তারা সচরাচর মুখে বলে না। মনে রাখবেন, সম্পর্ক কেবল দাবি করার বিষয় নয়, এটি একে অপরকে বোঝার বিষয়। আপনি যদি এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনার সম্পর্ক হবে আরও গভীর এবং মধুময়। ভিডিওটি কেমন লাগলো? এই 5টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি সত্য মনে হয়েছে? কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।